আল্লাহর নবী ফরমাইলাম দুনিয়ার লজ্জত রে ধ্বংসকারী মউত রে বেশি বেশি স্মরণ করো, কারণ যদি মউত রে বেশি বেশি স্মরণ করো তোমরা গাফলতর মধ্যে পড়তায় না, আল্লাহরে বলিতায় নাই। ও যুবক ভাই, মউত রে স্মরণ করলে গুনাহ করা তো দূরের কথা বড় করে হাসা পর্যন্ত কঠিন আছে না নাই? নবী যে ফরমাইলা তোমরা জানো নে কবরে ডেইলি বারবার ডাকেরার করো, আল্লাহর বান্দারা আমি কিড়া মাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা থাকার ঘর, এখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। কবরস্থানে কোনো সাথী আর বাতি আসেনি রে ভাই, হোসেন আসেনি, না না, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। কোনো নমাজি বান্দা, 5 ওয়াক্তের নমাজি বান্দা যখন মারা যায়, ইমানওয়ালা সহি ইমানওয়ালা আল্লাহর কামিল বান্দা যখন মারা যায়, তখন কবরে ওয়েলকাম জানায় আর কয় আল্লাহর বান্দা তুমি জমিন বন্দাগুলোর ভিতরে আমার কাছে বড় দামি আসলাই, আজকে দেখবা আমি তোমার সঙ্গে কিলা মুআমালা করি। ও মুসলমান, কবর রাখার সাথে সাথে কবরে মন প্রশস্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন চোখ দিয়ে যতক্ষণ দৃষ্টি করতে পারে ততক্ষণ কবরটা বড় হয়ে যায়। জোরে হও সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজা সমূহ ওই বান্দার জন্য আল্লাহ খুলে দিলেন। পক্ষান্তরে যখন কোনো বেনামাজি বান্দা নাফরমান গুনাহগার জিনা করছে, চুরি করছে, বদমাশি করছে, কোরআন বিরোধী কাম করছে, এমন কোন বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে ডাক দিয়া কয় ও বান্দা, জমিনে চলাফেরা খালি যারা মানুষ আসলে তারার মধ্যে তুমি আমার কাছে নফরতর ছিলাই, আজকে তুমি আমার কবরের ভিতরে আইছো, দেখবাই তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবরে এমন একটা জিবা বাড়বো, এক আড়র হাড্ডি আর এক আড়ে দিগিয়া হামাই যাইব। নাউজুবিল্লাহ। নবী যে ফরমাইতরা কবরের ভিতরে 70টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। আল্লাহু আকবার, জোরে করে কও। ও মুসলমান, এটা দুনিয়ার কোন সাপ নাই, ওইটা একটা সাপ জমিনের মধ্যে কোনদিন শ্বাস যদি পালাই দে, কিয়ামত পর্যন্ত এই জমিন ও কাজ পৃথক তরুলতা কিচ্ছু হবে না। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, এমন সাপ 70টা আল্লাহ কবরের ভিতরে ঢুকাইয়া দিবা। ওই কবরের ভিতরে আগুন আল্লাহ জ্বালাইয়া দিবা। খাও নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের মতো আগুন না, না, ও যেটা আগুন আমরা দোকানের মধ্যে ঘরের মধ্যে ব্যবহার করি এমন আগুন না। আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুন হইল কবরের আগুনের চাইতে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হইল দুনিয়ার আগুন। ওই আগুনের ভিতরে হাত জ্বালায়, হাত ঢুকাইলে হাত জ্বলি যায়, পাও ঢুকাইলে পাও জ্বলি যায়। মানুষ একজন 2 মিনিটের লাগি রাখলে বাসবনি হইছেন আগুনের ভিতরে। ও বাবারা, যুবক ভাইয়ার, দুনিয়ার আগুনের ভিতরে 2 মিনিটের লাগি ঢুকলে আপনারা জ্বালাইয়া ছাই যদি বানাইলে, জাহান্নামের আগুন তো এমন না, ওই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি পাওয়ার। আল্লাহু আকবার, জোরে কও। এমন ভয়ঙ্কর আগুন তোমার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইয়া দিবা। এই জন্যই তো নবী যে ফরমাইতেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী যে ফরমাইতেন কবর খেউরুল লাগি জান্নাতের বাগান হইব, আর কবর খেউরুল লাগি জাহান্নামের কাড়া হইব। খাও নাউজুবিল্লাহ। ও যে আশেপাশে কত কবরস্থান আছে, খেউরের বড় ভাই কবরের ভিতরে, খেউরের বাবা, খেউরের চাচা, খেউরের মা কবরের ভিতরে। তারা কোন অবস্থায় আছেন আমরা কেউ জানি রে বাবা, ওখানে কৌশন জানি না। না, ভালো আমল নিয়ে যদি কবরের ভিতরে যাই, ওই কবরটা আল্লাহ ফুলের বাগান বানায় দিবা। খাও সুবহানাল্লাহ। ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবা। চৌকে যতক্ষণ দৃষ্টি করতে পারে ততক্ষণ বড় বানাইয়া দিবা। আর যদি গুনাহ নিয়া যদি যাও, নামাজ ছাড়িয়া যাও, রোজা খাইয়া যদি যাও, মিছা মাতিয়া যাও, পরের হক আর জিনা করিয়া যদি জমিন থাকি যাও, ওই কবরটা ছোট্ট হয়ে যাইব, জাহান্নামের গর্ত হয়ে যাইব। এই জন্য যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, জীবনটারে সংশোধন বানাইলাই। আমরা 5 ওয়াক্তের নামাজি বনি যাই, আমরা হালাল আর হারামের তমিজ করনেওয়ালা বনি যাই। হালাল রে হালাল, হারাম রে হারাম কইয়া জমিনের মধ্যে চলো। হারামের দ্বারে দিয়ে যাইও না, জিনার মধ্যে যাইও না, চুরির মধ্যে যাইও না, কোরআন বিরোধী কোনো খামর মধ্যে যাইও না। প্রত্যেকটা কোরআন
বিরোধী কামটাকে নিজরে সংশোধন করিয়া এই জমির আল্লাহ আল্লাহ করনেওয়ালা আপনি আপনারে বানাইলাই। আজ তো আমার কোনো চিন্তা নাই, বাইরে কবরের ভিতরে নিয়ে হুতায়া তুইয়া পড়িয়ার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের উপরে মাটি দেওয়ার পরে একবারও চিন্তা করে না খাইল তো আমার উপরে পড়া হইতে পারে, ওই বনি না হইতো না হোসেন, আমরা রই বনি হোসেন না না। আল্লাহ ফরমাইতে এই মাটির থেকে তোমারে বানাইলাম, ও ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে মিলাইয়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে পুনরায় তোমাদের নেমে উঠাইমু। আল্লাহর বান্দারা কবরের দ্বারে দি যায় একবারও চিন্তা করে না, মাই ভূত লইনু কবরের দ্বারে দি যায় একবারও চিন্তা করে না, আমার বাবা কবরের দ্বারে দি যায় একবারও চিন্তা করে না। একলগে বক্তব্য গেলাম, স্কুলও গেলাম, একলগে খেলাধুলা করলাম, আজকে বাইটা কবরের ভিতরে হুতি রইছে। ও আল্লাহ, যদি কোন অবস্থায় আছে জানি না, নামাজ ছাড়িয়া গেল তো তার কোনো উপায় নাই রে আল্লাহ। একবারও চিন্তা করছ নাই রে যুবক? না না, কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দ্বারে দি যখন কবরস্থানে যাইতা, যারে যারে খান্দিতা চকুর পানি ফালাইতা, জিজ্ঞাসা করা হইল, উসমান তুমি জান্নাতের কথা শুনলে জাহান্নামের কথা শুনলে তো খান্দো না, কবর দেখলে তো খান্দো কিতা লাগিয়া? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, নবী যে ফরমাইছেন মানুষ মরার পরে 7 মঞ্জিল আছে, প্রথম মঞ্জিল হইল কবর। যদি কোনো বান্দা কবর থেকে ছুটি যায়, বাকি সব মঞ্জিল তার জন্য আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, এই জন্য মালর পিছনে পড়িয়া, সম্পদের পিছনে পড়িয়া, ওলাদের পিছনে পড়িয়া আল্লাহরে বলিও না। যদি বলি যাও তাহলে ধ্বংস হইবাই, জাহান্নাম হইব তোমার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ এই জন্য ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল এবং তোমাদের আওলাদ আল্লাহর জিকির থেকে যেন দূরে সরাইয়া না রাখে। ومن يفعل ذلك فاولئك هم الخاسرون, যদি তুমি সরে যাও তাহলে তুমি ধ্বংস, তুমি বরবাদ হও। নাউযুবিল্লাহ। মালের কারণে যদি আল্লাহর থেকে সরে যাও, সম্পদের কারণে, ফুয়াফড়িন্তর কারণে আল্লাহর থেকে যদি সরে যাও, তাহলে তুমি ধ্বংস। আল্লাহ ফরমাইতরা, ঈমানদার মানুষেরা, তোমাদের মাল আর তোমাদের আওলাদ আমি আল্লাহর জিকির থেকে যেন না সরায়। যদি মাল আর আওলাদে আমি আল্লাহর ইয়াদটাকে সরাই দে, তাহলে তুমি ধ্বংস। শফিকুল ইসলাম তার নাতিকে খুব বেমার, দোয়া করতে। ও মুসলমান বাবারা আমার, বেনকল আল্লাহর ইয়াদ মানে 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর ইয়াদ মানে আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা, আল্লাহর ইতাআত, আল্লাহর ইবাদত থেকে যেন তোমারে, তোমার আওলাদে, তোমার সম্পদে যেন না সরায়। আজকে তো এই 2 জিনিসের পিছনে পড়িয়া মানুষ আল্লাহরে বলে যায়, বলতে বলতে এক পর্যায়ে কবরের বাসিন্দা হয়ে যায়। আরো কয়েকদিন যাও আমি সংশোধন হইব, আরো কয়েকদিন যাও আমি নামাজ পড়িব, কথা ঠিক কিনা? এইভাবে করতে করতে হঠাৎ করে বহুতাই গেল, ওই বান্দা কবরের বাসিন্দা হয়ে গেল। আমরা কোন দিন কবর যাইব খেউরর জানা আসেনি, খৌসাইন বাড়ির থেকে বালাবালি পার হইয়া গেল, আর বিকালে ঘুরিয়ে আসে নাই। কাসিমগঞ্জ বাজারও অ্যাক্সিডেন্টে মারা গেছে, হরিঙ্গঞ্জ টাওয়ানো অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ গেছিল বাক্সর ভিতরে করে আনা হয়েছে, ঘটনা আছে না নাই? ও যুবক ভাই, তোরা সম্পদ বানাইলাই, বলে আওলাদ বড় কেবনাও জীবন সংশোধন করিয়া, তওবাতিল্লাহ করিয়া নামাজ শুরু করে দিমু, জিকির শুরু করে দিমু, এমন ধারণা নিয়া গুড়াটা সঠিক নিনা ভুল খৌসাইন। হ্যাঁ, মৌত যদি আই হয় তাহলে তোমার ধারণা ভিতরে থাকবো, মঞ্জিলও পৌঁছিতে পারবা না। এই জন্য ধারণা ফলটাও, সম্পদ আর আওলাদের কারণে আল্লাহর ইয়াদটা কি, আল্লাহর স্মরণটা কি সরিয়ে যাইও না। আওলাদের সম্পদের কারণে নামাজ ছাড়িও না, আওলাদের সম্পদের কারণে হালাল হারামর তমিজ আপনি তুমি ছাড়ি দিলে কোনো খবর নাই। আল্লাহর ইতাআত আর ইবাদত আপনি বন্ধ করে দিলা, সব ছাড়িয়া খালি দুনিয়া 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 দুনিয়া। আপনার কাছে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর ইয়াদ নাই, আল্লাহর
আল্লাহর ইবাদত নাই, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আল্লাহর ইবাদতের মধ্যে আপনি মশগুল থাকতা, তার মানে জীবনের প্রত্যেকটা কাম আল্লাহর ইবাদত হইতো। যুবক ভাইয়ান, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলতাম। হাত উঠায় কই ইনশাআল্লাহ, হাত উঠায় জোরে কই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, জোরে করে কও আমিন। আমি আর লম্বা করতাম না, দোয়া করে লাইমু। দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি, আর যেহেতু মসজিদের ওয়াজ অনমারি সেক্রেটারি সাহেবে কইছেন 10 লক্ষ টাকার প্রয়োজন, 10 লক্ষ না 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা সম্ভবত মসজিদের দ্বিতীয় তলাত খাম হইতো। আল্লাহর বান্দারা, আমি দুয়ার পূর্বে আপনাদের খেদমত 2-3 মিনিট আপনাদের কাছে দরখাস্ত করি। আর অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আপনার মায়ের জন্য বাবার জন্য হইল 1000 টাকা আল্লাহর ঘরখানো দেও। নবীজি ফরমাইতে বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি মসজিদের ঘর বানায়া দেন, আল্লাহ জান্নাত আপনার ঘর বানায়া দিবা। সুবহানাল্লাহ। কিতা নাম কইলা 1000 টাকা?